আজকে দুটো মাছের রেসিপি বানাবো। প্রথমেই লোটে মাছ বানাচ্ছি। মাছটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এতে করে মাছের যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যাবে। প্রায় আধা ঘন্টার জন্য মাছটাকে রেখে দিলে নুন আর হলুদ দিয়ে মাছের অনেকটাই জল বেরিয়ে যায়। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা তেল দিতে হবে। প্রায় 7-8 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লোটে মাছে একটু যদি মশলা না হয় একদমই ভালো লাগে না। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তারপর 2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা বাটা আর 2 চামচ পরিমাণ লঙ্কা আর সাদা জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে আবারও হাফ টিস্পুন পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। এরপর দুটো টমেটো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। 1.5 চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আবারও 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ সময় ধরে একটুখানি কষিয়ে নেব। কিছুক্ষণ বাদে যখন কষানোটা ভালো মতো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে প্রায় 1.5 চামচ পরিমাণ একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করব। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তারপর মাছগুলোকে একদম জল ঝরিয়ে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটুকুও যেন জল না থাকে, কারণ লোটে মাছ থেকে এমনিতেই অনেক বেশি জল বেরোয়। লোটে মাছটা দেওয়ার সময় কিন্তু আমি ফ্লেমটাকে একটু কমিয়ে নেব। তারপরে একদম মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না। ধনেপাতার ফ্লেভার আনার জন্য ওপরে অল্প করে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আবারও একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। গরম গরম ভাতে এই লোটে মাছের রেসিপিটা খুবই ভালো লাগে। আরও একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে একদমই ছোট ছোট মাছ। সেটা হচ্ছে চুনো মাছ। চুনো মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। তারপরে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকেও মাখিয়ে রেখে দিচ্ছি। এই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই মাছের মধ্যে অনেক প্রোটিন আর আয়রন আছে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর কিছু ভেজিটেবল কেটে নেব। সেটা হচ্ছে ছোট ছোট করে সজনে ডাঁটা কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু। এই আলু আর সজনে ডাঁটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ লঙ্কা বাটা, একটুখানি হলুদের গুঁড়ো। মশলাটাকে এবার একটু কষিয়ে নেব। যখন একটু কষানো হয়ে যাবে তারপরে মাছগুলোকে আমি একটু ফাঁক করে এর মধ্যে দিয়ে দেব। এই মাছ দিয়ে খুব একটা বেশি নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু এই মাছটা অনেকটাই নরম হয়। অল্প একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে প্রায় 2-3 চামচ পরিমাণ পোস্ত বেটে রেখেছি, সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। বাটাটা দিয়ে বাটি ধুয়ে একটু জল দেব আর অল্প করে একটুখানি জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। আর স্বাদ অনুযায়ী একটুখানি নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো। খুব একটা বেশি ঝোল হবে না, একদমই মাখা মাখা হবে। ওপর দিয়ে ধনেপাতা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এইভাবে রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর সজনে ডাঁটা দিয়ে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন।